আসসালামু আলাইকুম। লাস্ট উইকের রিভিউ, এই ট্রেডটা এখানে ক্লোজ করে দেওয়ার ডিসিশনটা ভালো ছিল। যেখানে ক্লোজ করছি এরপর অনেকক্ষণ টাইম নিচ্ছে সে ব্রেকআউট দেওয়ার। তো আশা ছিল এটা ব্রেক করবে, কিন্তু কাছাকাছি তো এই সময়ের এই রিস্কটা নিতে চাই নাই, তাই ক্লোজ করে দিছি। ওটা ছিল বৃহস্পতিবার রাত্রে নিউ ইয়র্ক সেশন। তো বলছিলাম এটা খাবে, খাওয়ার পরে ড্রপ দিতে পারে, সে এখানে চলে গেছে। আচ্ছা, মুভটা দিছে এশিয়া সেশনে। এবার একটা জিনিস খেয়াল করেন, নিউ ইয়র্ক সেশনে বিগ প্লেয়াররা লিকুইডিটিটা খায় না, চাইলে কি তো ওরা খাইতে পারতো না? পারতো। ওরাও জানে এটাই হাই, তাহলে ওরা কেন খাইলো না? খেয়াল করবেন, নিউ ইয়র্ক সেশন হচ্ছে সব বিগ মুভের সোর্স। সব বিগ মুভের সোর্স গুলা হচ্ছে নিউ ইয়র্ক সেশন। তো মানে কি, মানে নিউ ইয়র্কের সাপ্লাই ডিমান্ড নির্ধারণ করে প্রাইস কোথায় যাচ্ছে, প্রাইসের ডাইরেকশন কি। এটা একটা সিক্রেট বললাম, এসব বস চক এগুলা আদিম যুগের পদ্ধতি, এগুলা এখন অত বেশি কাজ করে না। আমি বস চক ওরকম দেখি না, মূলত দেখি হচ্ছে কোন সেশন কে নিয়ন্ত্রণ করতেছে। নিউ ইয়র্ক সেশন বুলিশ ফার্স্ট আধা ঘন্টা, এরপরে নিচে আসছে, কিন্তু পরের দিন আবার বুলিশ, নিচে আসছে সেও উপরে যাওয়ার জন্যই লিকুইডিটি নিতে আসছে। এগুলা ইন্টারনাল মার্কেট স্ট্রাকচার বুঝলে তখন বোঝা যাবে। এদিন বুলিশ, পরের দিন এশিয়া সেশনে ডিমান্ড জোনটাকে টেস্ট করতে আসছে, আবার গেছে, আবার বুলিশ। তো এই জিনিসগুলো কি বুঝায়? যে মার্কেট বুলিশ মোমেন্টামে আছে। এখন মার্কেট মনে করেন সেল মোমেন্টামে আসবে, বেয়ারিশ মোমেন্টামে আসবে, এটা কে নির্ধারণ করবে? এটা নির্ধারণ করবে নিউ ইয়র্ক সেশন। এখন আপনি বলবেন এইটা তো এশিয়া সেশন ঠিক করছে সকাল 7টায়, তো এটা কি একটা ডিমান্ড জোন? এটা তো এশিয়া সেশনই মুভ নির্ধারণ করে ফেলছে যে পুলিশে যাবে। এই কারণেই আমি বারবার বলতেছি যে এটাকে তো খাবে খাবে, এটার নিচের গুলারও খাবে। কারণ এশিয়া সেশন কোনো সোর্স অফ সাপ্লাই অ্যান্ড ডিমান্ড না। অতীতেও দেখবেন কোনো এশিয়া সেশন থেকে যদি বিগ মুভ হয়েও থাকে, সেটা আবার মিটিগেট করতে গেছে। দেখেন গোলাপি কালারের এগুলা পিঙ্ক, বা ওই এই কালারটা হচ্ছে এশিয়া সেশন, রেড হচ্ছে নিউ ইয়র্ক, আর পাতলা করে ব্লু, ইয়েলো, ইয়েলো ফ্রাঙ্কফুর্ট, ব্লু লন্ডন। এটাকে সোর্স মনে হয়েছে না? এটাকে সোর্স মনে হয়েছে না? ঠিকই এসে এক স্পাইকে এটাকে খেয়ে গেছে। অর্থাৎ এগুলো যদি সোর্স হয়, আপনি লিখে রাখতে পারেন এগুলো খাইতে যাবে। এবং এখানেও কি এশিয়া সেশন সোর্স না আপ মুভের, ঠিকই এটা খাইতে আসছে এবং স্পাইক দিয়ে খাইছে। সো এইটা যখন সোর্স, তাহলে এটাকে কেন খাবে না? অবশ্যই খাইতে আসবে। সো মানে যত উপরে যাবে আমার তত খুশি লাগে, কারণ হচ্ছে যে একটা হিউজ মুভ ধরার প্রিপারেশন দিচ্ছি। এটা একটা এশিয়া সেশনের সোর্স, এশিয়া সেশন সোর্স অফ সাপ্লাই। সো প্রাইস এতটুকুও যেতে পারে। এখন প্রাইস যত উঠবে তত রিটেল ট্রেডাররা মনে করবে ওয়াও, বুলিশ মুভমেন্ট, খালি বাই নিতে হবে এখন। আচ্ছা, দেখা যাবে কি হয়। আমি যেগুলো বলি চেষ্টা করবেন এগুলো ব্যাক টেস্ট করার। আমি তো মানে আমি দেখা গেছে মার্কেট ফোরকাস্ট করতেছি, এটা যে 100% কাজ করবে এমন কোনো গ্যারান্টি নেই, বাট আমার অবজারভেশন থেকে আমি কিছু জিনিস শেয়ার করতেছি। খাতা নিয়ে বসবেন, নোট করবেন কি বলতেছি, এটাকে ক্লাস মনে করলে ক্লাস,
এবং যেই তথ্যগুলা শেয়ার করতেছি এগুলা যদি ব্যাক টেস্ট করেন বুঝে যাবেন কি বলতে চাচ্ছি। এবং এগুলা কেউ বলবে না। মার্কেটে যারা এসএমসি, আইসিটি বহুত বড়, বড় রাঘব বোয়াল আছে, কোর্স বিক্রি করে। ওরা এগুলো জানেও না। এগুলো ওরা দেখেও নাই চোখে কোনোদিন। ওই কোন সেশনে কি আচরণ করে এগুলো নোট করেন। নোট করে আপনার লাভটা কি? মার্কেটের কি আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ হচ্ছে? 80-20 রুল এপ্লাই করবেন। কি করতেছি, কেন করতেছি, আর এইখানের ভিতরে কোন জিনিসটুকুই আমার শুধু কাজে লাগবে, বাকি সব ফালায় দিব। আর কোন জিনিসগুলা এড করলে খুব লিমিটেড পরিমাণ, কিন্তু আমার মানে কোন 20% জিনিস এড করলে 80% বেনিফিট বেড়ে যাবে। 80-20 রুলটা এপ্লাই করবেন। এখন যেটা বলতেছিলাম যে এই হাইটা গ্র্যাব করে নেয় নিউ ইয়র্ক সেশন, কারণ হচ্ছে সে যদি লিকুইডিটিটাকে খেয়ে ফেলে এবং এখান থেকে তার সেলার ঢুকে যায়, তাহলে এটাই সোর্স অফ সাপ্লাই হয়ে যাবে। সে এটা চায় নাই। প্লাস আরো একটা রিস্ক ছিল, পরের দিন হলিডে ছিল। সে যদি পুশ করে এতটুকু আনতো, এশিয়া সেশন খুব লো ভলিউমের ট্রেড করে প্রাইসটাকে এসে এর সাপ্লাই জোনের লিকুইডিটি গুলা খেয়ে ফেলতো। যে রিস্কটা সে নিতে চায়নি, যার কারণে সে এখানেই প্রফিট টেকিং করে ফেলছে। এই যে এখানে হোল্ড করতেছে এবং একটু নিচে নামছে, এগুলো মেইনলি প্রফিট ট্রেকিং এর লক্ষণ। প্রফিট টেকিং শেষে এশিয়া সেশন মনে করছে এটার উপর অনেক লিকুইডিটি আছে, ও খাইতে গেছে, খাইছে। পরে এশিয়া সেশন দেখছে যে এত দুধ তুলছি, তেমন লিকুইডিটি নাই। কারণ নিউ ইয়র্ক সেশন কিন্তু সবচেয়ে স্মার্টেস্ট ট্রেডাররাও এখানে ট্রেড করে। ওরা এখানে তোমার জন্য লিকুইডিটি রেখে দেয় নাই, ওরা ট্রেড ওপেন রাখে নাই, ওরা প্রফিট টেকিং করে ফেলছে এই ঘন্টা খানেকের ভিতরে। আমি নিজেও প্রফিট টেকিং করে ফেলছি। আমি ওদের থেকে আগে করছি, বেটার প্রাইসে করছি। আচ্ছা, তো এশিয়া সেশন আবার এই লিকুইডিটিটা খায় নাই। ও রেখে দিছে যে নিউ ইয়র্ক সেশন যেহেতুও হলিডে, বাট সারা ওয়ার্ল্ডের কিছু প্লেয়ার যদি এই লিকুইডিটিটা খায়, খাওয়ার পরে সেল নেয়, তাহলে পরের দিনও খাবে। এবং আজকে সকালে সেম কাজটাই করছে, ওইটা খাইছে। এখন এখানেও হোল্ড করতেছে। এই পুরা জায়গাটা আমার কাছে একটা রেঞ্জের মতো লাগতেছে। এখন হুইপস বলে একটা কথা আছে, এশিয়ান হুইপস। এশিয়া উপরেও চাবুক চালায়, নিচেও চাবুক চালায়, যেটা করতে আসতেছে। অর্থাৎ দোনো দিকে লিকুইডিটি খায়। এরকম কোনো কিছু হয়তো বা আজকে করতে যাচ্ছে। এশিয়াও করে এটা, লন্ডনও করে। এশিয়া রেঞ্জের উপরে নিচে লিকুইডিটি খায়। আশা করতেছি এখান থেকে একটা সেল আসতে পারে। এটাকে যখন গ্র্যাব করবে তখন একটা সেল আসতে পারে, অথবা নিচে কোনো একটা লিকুইডিটি খেয়ে একটু উপরে মুভ দিতে পারে। বা যদি আহ, এই লেভেলটাকে ব্রেক করে ফেলে, তাহলে ব্রেক অফ স্ট্রাকচার, তো কোনো একটা সেশনে এখানে মিটিগেট করে ড্রপ দিবে। যদি এশিয়া সেশনকে সোর্স অফ সাপ্লাই হিসেবে রেখে ডাউন মুভ দিয়ে ফেলে, তার মানে এটাকে খাইতে আবার আসবে। সো এই ডাউন মুভটা খুব লম্বা হবে না, এখানেই একটা দুইটা লিকুইডিটি খেয়ে আবার উপরে যাবে। আর যদি এই সোর্স অফ সাপ্লাইটা মনে করেন নিউ ইয়র্ক সেশনে গিয়ে তারপরে ডাউন দিছে, তাহলে আশা করতে পারি আরো বড় মুভ যাবে, আরো নিচে যাবে। আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখবেন, বিভিন্ন সময় বিভিন্ন রকম সস দেই। তো সসগুলা দিয়ে যখন প্রিভিয়াস রুটিগুলা খাবেন, ভিডিওগুলো দেখবেন, দেখবেন যে আন্ডারস্ট্যান্ডিং আরো বাড়তেছে, মার্কেট আন্ডারস্ট্যান্ডিং। ফ্রি অফ কস্ট, আপনার টাকা যাচ্ছে না। আমার আন্ডারে অ্যাকাউন্ট খুলতে হচ্ছে না, আইবি নিতে হচ্ছে না, আমাকে কোনো টাকা দিতে হচ্ছে না। যে যা নিতে পারেন নেন।
প্রিভিয়াস উইক গেল, এই উইকে দুইটা মেজর হাই হচ্ছে, এটা আর এটা। এই হাইগুলা হচ্ছে ইনডিউসমেন্ট, মানে ট্র্যাপ। এই দুইটা হাই, তো ট্র্যাপ থেকেও ড্রপ দিতে পারে। এই হাই আর এই হাই হচ্ছে মেজর হাই, আর এটা আর এটা, এটা অলরেডি মিটিগেটেড। এগুলা ট্র্যাপ হইতে পারে। এগুলা থেকে যে ড্রপ দিবে না তা বলতেছি না, দিতে পারে, কিন্তু ট্র্যাপ হওয়ার সম্ভাবনা বেশি। হুম, যদি নিচে আসে এখান থেকে আবার বাইরে যেতে পারে, এখনই নিচে আসলে। এতটুকুই, এই জিনিসটা প্লে হোক, যদি এন্ট্রি ধরতে পারি তাহলে দেখা যাবে। আপাতত এই সপ্তাহের জন্য এই মার্কেট সিচুয়েশন এবং সিনারিওতে ফোরকাস্ট এতটুকুই। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।